নিজ বিধানসভা কেন্দ্রের সকল জনগণের সাথে হোলির আনন্দে মেতে উঠলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। আজ হোলি উপলক্ষে ত্রিপুরা 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের আজ জাগ্রত সংঘ প্রাঙ্গণে আয়োজিত হোলি উৎসবে নিজ বিধানসভা কেন্দ্রের সকল জনগণের সাথে রঙিন অনুষ্ঠানে মেতে উঠলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের পক্ষ থেকে হোলি উৎসবে আনন্দনগর স্কুল মাঠে আয়োজিত হোলি উৎসবে মেতে উঠলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রং খেলা, যেটাকে আমরা বলে থাকি রং খেলা, অর্থাৎ হ্যাপি হোলি, আমাদের এই অত্র এলাকার যারা জনগণ আছে তাদের উদ্যোগে এবং আমাদের যে হিন্দু শাস্ত্রীয় যারা হিন্দু ধর্ম নিয়ে যারা কাজ করে সেই রকম একটি সংগঠন, তার নাম হচ্ছে রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ। তাদের এই যৌথ উদ্যোগে আজকে আমরা এখানে এই জাগ্রত সংঘর মাঠ প্রাঙ্গণে এই এলাকাবাসী একে রং খেলার আয়োজন করেছে, যার মাধ্যমে আমরা এলাকাবাসীকে সকলকে একসাথে নিয়ে যেন আমরা আনন্দ উৎসব করতে পারি। তো সেখানে আমি এখানে এসেছি, অত্র এলাকাবাসী এখানে এসেছে আমার সাথে, তারা এই রঙের মাধ্যমে রঙ্গিলা হয়ে আমরা সবাই একসাথে নাচ গান করছি। আমাদের যে ভগবান শ্রী কৃষ্ণ এবং রাধে, ওনাদের চরণ তলে আমরা প্রথমেই আমাদের সেই আবির দিয়ে আমরা এখানে সকলে যারা আমরা অভিভাবক আছে এলাকার, আমাদের মা বোনেরা আছে, আমাদের যুব সমাজ আছে, এই এলাকাবাসী সবাই মিলে এই রং খেলার আয়োজন করছে। আমি এখানে আনন্দ উপভোগ করছি। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, কিন্তু এইবার এই এলাকার জনগণ একটু ব্যতিক্রমীভাবে একটা বড় আয়োজন করেছে। এখানে শুধু নয়, আমি আবার চলে যাচ্ছি আমাদের আনন্দনগর স্কুল মাঠে, ওখানেও ওই অত্র এলাকার জনগণ এইরকমই একটা বিরাট মহা হোলি উৎসবের আয়োজন করেছে। এখানেও করেছে, ওখানেও করছে, এবং সবাইকে নিয়ে আনন্দর পরে এখানে সকলে মিলে একসাথে প্রসাদও গ্রহণ করবে। অর্থাৎ এইটাকে আমরা বসন্ত উৎসব বলে থাকি। আর এই বসন্ত উৎসবের মানেই হচ্ছে এই কাল হচ্ছে ঋতুকালের রাজা, বসন্তকাল হচ্ছে ঋতুর রাজা। সেই সময় আমরা সবাই পশু পাখি থেকে শুরু করে আমরা যারা মানব জাতি আছি, যেহেতু একটা ঋতু বসন্ত, এটা একটা নতুনভাবে আবার নতুন প্রাকৃতিক সৌন্দর্য আবার শুরু হবে। সেই কারণে আমরা এই বসন্তকালকে আমরা ঋতুরাজ কাল বলি, এবং সেখানে আমরা সবাই মিলে সেই আনন্দ উদ্দীপনা করি নতুন ঋতুকে নিয়ে। তো সেটাই আমরা আজকে এটাকে রং খেলার নামে আমরা এখানে সবাই উপভোগ করছি। ধন্যবাদ, নমস্কার। আমি আজকের এই রং খেলার মাধ্যমে আমি রাজ্যবাসীকে আমি আগেও দিয়েছি, আমি সকলকে এই রং খেলার সবাই যেন আনন্দ উপভোগ করে, এবং আমাদের মধ্যে যত রকমের হিংসা বিদ্বেষ এবং মতবিরোধ আছে আমরা সেইগুলিকে ভুলে গিয়ে আমাদের যে মানুষ, মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, যে আমরা সকলকে নিয়ে একসাথে চলতে চাই, এবং সেটাই যেন আমাদের কাছে পাথর হয়ে থাকে। আমরা সবাইকে নিয়ে একসাথে চলব, আমরা সবাই আনন্দ করব, সবাই আমরা সুরক্ষিত থাকব, আনন্দ থাকব, এবং এটাই আমার বার্তা হবে ত্রিপুরাবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, যাতে আমরা এই রং খেলার মাধ্যমে আমরা যেন সব কিছু যেটা আমাদের কাছে একটা অশুভ আমাদের যে শক্তি, সেটা যেন বিনাশ হয়, এবং শুভ শক্তি যেন জাগ্রত হয়, শক্তিশালী হয়। আর সেটার একটাই মাধ্যম এই রং খেলা থেকে এটা উৎপত্তি হবে। ধন্যবাদ। আমরা সবাই জানি, তো এই পবিত্র দিনটাকে গতকালকেও আমরা সবাই জানি যে আমাদের চন্দ্রগ্রহণের ফলে দিনটাকে সেরকমভাবে আমরা উদযাপন করতে পারিনি বলে আজকে আমাদের সূর্যমণিনগর এলাকার যিনি প্রিয় বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উনারই বিশেষ করে এই উদ্যোগ যে পুরো এলাকার পুরো বিধানসভার সমস্ত অংশের দল মত বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটু আনন্দ করবেন, এবং এই হোলির উৎসবের যে
তাৎপর্য, সেই তাৎপর্যটাকে সকলের মধ্যে পৌঁছে দিয়ে সমগ্র এলাকার মানুষের সমস্ত মানুষকে একত্রিত করে আগামী দিনের জন্য বার্তা আমরা একসাথে থাকতে চাই, একসাথে চলতে চাই। আমাদের একত্র, আমাদের সবকি সাথ সবকি বিকাশের যে মন্ত্র দেশের প্রধানমন্ত্রীর, তৎসঙ্গে আমাদের যে সনাতনী চিন্তাভাবনা, সমস্ত জনগণকে একত্রিত করে যে আমাদের জাগরণ, হিন্দু জাগরণ বা আমাদের সনাতনী জাগরণের যে আওয়াজ ওঠে, তার একটাই অর্থ আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে চাই। এবং আগামী দিনেও আমরা এইভাবেই, এই হোলির দিন থেকে আমরা আজকে প্রতিজ্ঞা করলাম যে আমরা আগামী দিনে প্রত্যেকটা জনগণ আমরা একে অপরকে একসাথে নিয়ে এগিয়ে যাব।